গল্পের নাম ফকিরপাড়ার সাহসী দল। ফকিরপাড়ার মানুষ এখনও তার নাম উচ্চারণ করে না, কারণ তারা জানে নাম নিলেই সে শুনে ফেলে। বহু বছর আগে যখন শ্মশানের আগুন সারা রাত জ্বলত আর বনের ভিতর দিয়ে হাঁটলে মানুষের ছায়া হারিয়ে যেত, তখনই জন্ম নেয় সে, তোনাতান্ত্রিক। একসময় সে ছিল মানুষ, কিন্তু লোভ, প্রতিশোধ আর অমরত্বের নেশায় সে নিজেকেই উৎসর্গ করেছিল অশুভ শক্তির কাছে। মাথা ভর্তি জট পাকানো চুল, চোখ দুটো রক্তের মতো লাল, অন্ধকারে জলে, মুখে চিরকালের বিকৃত হাসি, গলায় ঝোলানো মানুষের হাড় হাতে মোর্চে ধরা লোহার বড়শি, আর পাশে কালো জ্যাগু, যার চোখে মৃত্যু লেখা, তার পায়ের নিচে মাটি নয়, জমাট বাঁধা রক্ত। তোনাতান্ত্রিক বিশ্বাস করত মানুষের ভয়ই সবচেয়ে শক্তিশালী শক্তি। সে রাতের পর রাত শ্মশানের ছাই দিয়ে মন্ত্র আঁকত, পাঠা ঘরে বসে নরবলির যজ্ঞ করত, মেয়েদের আত্মা দিয়ে ভোগ চালাত, আর পূর্ণিমার রাতে ডাকত অশরীরী শক্তিকে। তার মন্ত্র শুরু হতো এভাবে: আয় আয় অন্ধকার, আমার শরীরে বাস কর। যেদিন পারুল বনে কাঠ আনতে গিয়েছিল, সেদিন তোনাতান্ত্রিকের পূজা অসম্পূর্ণ ছিল। সে পারুলকে দেখে ফিসফিস করে বলেছিল, তুই হবি আমার দরজা। সেই রাতেই পারুলের শরীরে ঢুকে পড়ে অশুভ শক্তি, তার চোখ বদলে যায়, গলা হয়ে যায় পুরুষালী, আর সে বলতে থাকে অচেনা ভাষা। গ্রামে শুরু হয় মৃত্যু পাগলামি, রক্তের গন্ধ, লোকেরা বলে। যদি গভীর রাতে ফকিরপাড়ার শ্মশান পেরোতে গিয়ে কেউ হঠাৎ শুনে টং টং বড়শির শব্দ, তাহলে বুঝে নিতে হবে তোনাতান্ত্রিক এখনও বেঁচে আছে, আর সে নতুন শিকার খুঁজছে। 5 বন্ধু, ফকিরপাড়ার সাহসী দল। সমীর, দলের নেতা, শান্ত স্বভাব, কিন্তু বিপদে একদম পিছপানা, সবচেয়ে আগে সত্য খুঁজতে চায়। পরেশ, যুক্তিবাদী, ভূত তুতে বিশ্বাস করে না, কিন্তু যা দেখে তার ঘুম উড়ে যায়। কাকা, গ্রাম্য ছেলে, পুরনো গল্প জানে, তান্ত্রিকের নাম শুনলেই কাঁপে, বারবার বলে ওটা মানুষ না, ওটা শয়তান। পুচকা, মজার কিন্তু ভীতু, সবসময় হাসি ঠাট্টা করে ভয় ঢাকতে চায়, কিন্তু ভয় পেলে সবার আগে দৌড়ায়। সাগর, ক্যামেরাম্যান। সাগর ক্যামেরাম্যান সব কিছু ভিডিও করে, যা চোখ দেখে না তার এক রাতে গ্রামে গুজব ছড়ায়। পারুল বনে গিয়ে বদলে গেছে, তার চোখ লাল, গলা কাঁপে। রাতে শ্মশানের দিকে হাঁটে। তখনই 5 বন্ধু ঠিক করে, কাল রাতে আমরা নিজেরাই যাব পাঠা ঘরে। রাত 12টা, চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যায় টং টং। পুচকা ফিসফিস করে, ভাই কেউ হাঁটছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে আসে এক কণ্ঠ, ফিরে যা, নইলে তোদের আত্মা আমার। সাগরের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় কালো কাপড় পরা এক লোক, হাতে বড়শি, পাশে কালো জ্যাগু তোনাতান্ত্রিক। হঠাৎ পারুল দৌড়ে আসে, চোখ উল্টানো। সে চিৎকার করে বলে, ও আমাকে ছাড়বে না, ও তোদেরও নেবে। তখনই তোনাতান্ত্রিক গর্জে ওঠে, 5টা প্রাণ চাই, আজ পূর্ণিমা। আগুন জ্বলে ওঠে, ঝড় শুরু হয়, পুচকা পড়ে যায় মাটিতে। সমীর চিৎকার করে, দৌড়াও। সাগরের ক্যামেরার ফ্ল্যাশে তান্ত্রিকের মুখ পুড়ে যায়। সে চিৎকার করে বলে, আমি ফিরব, আবার ফিরব। মাটির নিচে ঢুকে যায় সে। সব শান্ত, কিন্তু ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় পেছনে দাঁড়িয়ে থাকা এক ছায়া, আর শব্দ, এখন শুরু। পাঠাঘর আজও খালি, কিন্তু ডাক আজও শোনা যায়। ফকিরপাড়ায় গেলে রাতে কেউ একা থাকে না। তোনাতান্ত্রিক মাটির নিচে মিলিয়ে যাওয়ার পর ফকিরপাড়ায় কয়েকদিন শান্তি নেমে এসেছিল, কিন্তু শান্তিটা ছিল শুধু ঝড়ের আগের নীরবতা। এক এক করে গ্রামে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। রাতে পাঠাঘর থেকে আলো জ্বলে, শ্মশানে শোনা যায় কারো হাসি। ঘুমের মধ্যে লোকেরা বলে ওঠে, তুনা তুনা। আর সবচেয়ে ভয়ঙ্কর, যেদিন পূর্ণিমা আসে, সেদিন সকালে পাওয়া যায় একটা ছাগলের কাটা মাথা, যার কপালে লেখা 5 জনের ঋণ বাকি। প্রথমে পুচকা রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ চিৎকার, ও আমার পা ধরেছে। পরদিন সকালে তার পায়ের ছাপ রক্তে ভেজা,
যেন কেউ টেনে নিয়ে যেতে চেয়েছিল। সে দেখতে পায় শ্মশানে দাঁড়িয়ে আছে তুনাতান্ত্রিক, হাতে সেই রক্তমাখা বর্শি। কাকা জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর শুধু বলে, ও ফিরেছে, এবার কাউকে ছাড়বে না। সাগর পুরনো ফুটেজ চেক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কালো ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে আসছে। হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে লেখা, পারুল আমার দরজা ছিল, এবার তোরা আমার শরীর। সমীর খোঁজ করতে গিয়ে জানতে পারে তোনাতান্ত্রিক মরেনি, সে নিজের আত্মা বেঁধে রেখেছে 5 জন বন্ধুর ভয় দিয়ে। যতক্ষণ তারা বেঁচে থাকবে ততক্ষণ তোনাতান্ত্রিকও বেঁচে থাকবে। পূর্ণিমার রাত, ঝড়, বজ্রপাত, আগুন। 5 বন্ধু শ্মশানে পৌঁছায়। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে আসে তোনাতান্ত্রিক। চোখে আগুন, গলায় হাড়, হাতে বর্শি। সে গর্জে ওঠে, একজন মরলেই আমি মুক্ত। তোনাতান্ত্রিক সাগরের দিকে ঝাঁপায়। ঠিক তখনই পারুল ছুটে আসে। সে নিজের গলায় থাকা তাবিজ ছিঁড়ে ছুঁড়ে মারে আগুনে। বিকট শব্দ, আগুনে জ্বলে ওঠে তান্ত্রিক। আর্তচিৎকার, না, আমি ফিরব, আবার ফিরব। একটা প্রচণ্ড বিস্ফোরণ, সব শেষ। শ্মশান নিস্তব্ধ, আগুন নিভে গেছে। তোনাতান্ত্রিকের দেহ নেই, কিন্তু বাতাসে এখনো ভাসছে তার কণ্ঠ। শেষ হয়নি, যতক্ষণ ভয় আছে আমি আছি। চারদিকে অদ্ভুত ঠান্ডা। 5 বন্ধুর শ্বাস আটকে আসে। হঠাৎ পারুল কেঁপে ওঠে। তার চোখ লাল হয়ে যায়, গলা বদলে যায়। সে ধীরে ধীরে বলে, তোমরা ভুল করছো। তোনাতান্ত্রিক কখনো শরীরে থাকত না, সে থাকত মনে। সবাই স্তব্ধ। পারুল জানায়, তোনাতান্ত্রিক নিজের আত্মা 5 ভাগে ভাগ করে রেখেছে, 5 বন্ধুর ভয়ের ভিতরে। যে যত ভয় পাবে তোনা তত শক্তিশালী হবে। আর যদি কেউ নিজেকে বলি দেয় তবে সে চিরতলে জন্ম নেবে। চারদিকে অন্ধকার, ঝড় শুরু হয়। শ্মশানের আগুন আবার জ্বলে ওঠে। তখন সমীর এগিয়ে আসে। সে বলে, আমরাই ভুল করেছি, ভয় পেয়ে ওকে শক্তি দিয়েছি। এবার ভয় নয়, শেষ করতে হবে। কিন্তু ঠিক তখনই মাটি ফেটে বেরিয়ে আসে তোনাতান্ত্রিকের পূর্ণ রূপ। আগুনে মোড়া শরীর, চোখে কালো ধোঁয়া, হাতে সেই বর্শি। সে গর্জে ওঠে, একজন মরলেই আমি চিরজীবী। সবাই পিছু হটছে, কিন্তু একজন দাঁড়িয়ে যায়, পুচকা। চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সবসময় তো আমি ভয় পেতাম, আজ ভয়কে হারাবো। সে দৌড়ে গিয়ে তান্ত্রিকের সামনে দাঁড়ায়, না। তোনাতান্ত্রিক জ্বলে উঠতে থাকে, তার শরীর ভেঙে ছাই হয়ে যায়। ঝড় থামে, আগুন নিভে যায়। শ্মশান আবার নিস্তব্ধ। পুচকা চলে যায় চিরতরে। কিন্তু তোনাতান্ত্রিকও শেষ। ভোরের আলো, 5 বন্ধুর মধ্যে এখন 4 জন। পুচকার স্মৃতিতে পাঠাঘরের সামনে একটি প্রদীপ জ্বলে। হঠাৎ বাতাসে শোনা যায় হালকা হাসির শব্দ। সাগরের ক্যামেরা অন হয়ে যায়। শেষ ফ্রেমে লেখা ওঠে, ভয়কে হারালে শয়তান মরে, কিন্তু মনে রাখিস, ভয় ফিরলেই সে ফিরবে। পাঠাঘরের ডাক সমাপ্ত। সবাই ভাবে সব শেষ, কিন্তু সাগরের ক্যামেরা চালু থাকে। শেষ ফ্রেমে দেখা যায় শ্মশানের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আর নিজেকে আগুনে ছুঁড়ে দেয়।